এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো, উঠেছি অনেকক্ষণ, উঠে তোমাদের দাদাকে ভাত মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর আমি এদিকে একটু বসে বসে হাওয়া খাচ্ছি। আর এই যে বাইরে বিছানা, আজকে বিছানা খালি, তো সবাই উঠে পড়েছে। আর মাম্মাও উঠেছে, দেখো মাম্মা ও ঝাড়ু লাগাচ্ছে, মানে আমার কাজগুলো এগিয়ে দিচ্ছে কীভাবে এগোনো যায়। তো যাই হোক, চলো সকালে কাজ করতে থাকি। আর আজকের ওয়েদারটা একদম বেশি একটু ঠান্ডা ঠান্ডা, আর রৌদ্রও নেই। তো চলো, এই ওয়েদারে কাজ করতে বেশি ভালো লাগে। দেখো, দেখো গুছিয়ে রেডি করে ফেলেছি বিছানা। আর ওইদিকে আমি মাম্মা ঘুম থেকে উঠে গেছে। মাম্মাকে আর কি সকালেও দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। খাইয়ে এই যে ও বইটা রেখেছে, দেখো দেখো চান টান করে কাচাকুচি করে ফ্রেশ। তো এখন মামাকে একটু বই পড়াবো, তারপরে রান্নাঘরে যাবো। চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে মেয়ের রুটি বানিয়ে দিচ্ছে, একটু গোলা রুটি। আর এদিকে দুপুরে রান্নার জন্য মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর কি জানো, এদিকে হবে ডিম, আজকে ডিমের রান্না হবে, ডিম তরকারি। আর হবে তোমার ওলের ডাঁটা, আর হবে ঘাটকলের পাতার তেল। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো। আর এদিকেও মাম্মার জন্য একটু বাঁচিয়ে রেখেছি, এটা মাম্মার জন্য করে দেবো, ওকে সকালে খাইয়ে দেবো। আর এদিকে দেখো বাবা দিয়েছে ওলের ডাঁটা, তো সেটাই রান্না করবো। আর ডিম দিয়ে আলু, আর ওদিকে আর কি ঘাটকলের পাতা, সেটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটা মিক্সার করে নেব। তো যাই হোক, সকালে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। আমি মেয়েকে পাঠিয়ে দেবো স্কুলে তারপরে। তো জানো, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে আগে শান্ত করে একটা নির্দিষ্ট জায়গায় ওদের পাঠিয়ে দিয়ে তবেই মা বাবার শান্তি। তো যাই হোক, মাম্মাও এদিকে বসে আছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখলে সবজি কাটাকুটি করে এদিকে এটা দিয়েছি, চিতলের ডাঁটা, এটা করব পেঁয়াজ রসুন দিয়ে। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি, ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এদিকে সব কাটাকুটি কমপ্লিট। তো চলো রান্নাটা করে নিই। রান্না বান্না করে উপরে এসেছি জামা কাপড় মেলতে, কাচাকুচি করে চান করে রেডি। এই যে জামা কাপড় মেলতে এসেছি। আর বাইরে দেখো বিভৎস পরিমাণে হাওয়া আর কি ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ? এই দেখো গাছের এইগুলো দেখে বুঝতে পারছো যে কতটা ঝড় উঠেছে। দেখো আমি যে গামছাটা মেলেছি, এর অবস্থা দেখো, এত পরিমাণে ঝড় উঠেছে। সকাল থেকে এই পর্যন্ত আর কি ঠিকই ছিল, তো হঠাৎই মেঘ করে এসছে আর ঝড় উঠেছে বিভৎস। এই দেখো গামছাটা তো ওলট পালট হয়ে যাচ্ছে, এই দেখো। তো ভাবছি জামা কাপড়গুলো কী করে মেলবো, এখানে একটু বসে নিই। আর রান্না করতে করতে এতটাই গরম লাগছিল, তো এখন ভীষণ স্বস্তি, মানে ভীষণ ভালো লাগছে। আর আমি আজকে রৌদ্র উঠেছে বলে বালিশ টালিশগুলো সব রৌদ্রে দিয়েছি। বালিশ মানে দাদা যে মাদুরটায় শোয়, সেই মাদুর টাদুরগুলো বেড কভার চেঞ্জ করেছি। বেড কভারই দুদিন আগেই চেঞ্জ করা, তো কালকে হঠাৎই দেখি বিড়াল উঠেছে বেড কভারে, তো সেটা আর কি সকালে পাল্টিয়ে এই যে এই দেখো এটা কেচে দিয়েছি। তো খাওয়া দাওয়া করিনি, আর খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাকে ভাত দেওয়া হয়ে গেছে, আর আমার বড় মেয়ে গেছে স্কুলে, আর মাম্মা তো বাড়িতেই। তো যাই হোক, মিলে নিয়ে দেখি কী হয়। আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে। এই দেখো ঝড়টা হচ্ছে, দেখো গাছে দেখেছো, বিভৎস পরিমাণে ঝড় উঠেছে, বিভৎস। এই দেখো, আর ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই দেখো ব্যাক ক্যামেরায় দেখো তোমরা কতটা ঝড় হচ্ছে। এই দেখো, দেখে বুঝতে পারছো গাছগুলো কতটা নড়ছে। এই দেখো আমাদের এই কাঁঠাল গাছটা, এই গাছটায় দুটো কাঁঠাল ছিল, সেগুলো আর কি বাবা আজকে কেটে দিয়েছে। তো দেখা যাক পাখি কি। এই দেখো, আর বাঁশ গাছগুলো দেখো এতটাই ঝড় হচ্ছে, দেখে বুঝতে পারছো তোমরা। সকাল থেকে মোটামুটি ওই 8টা-9টা পর্যন্ত একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘ মেঘ ছিল। তারপর থেকে আবার প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছিল, হঠাৎই আর কি আবার দেখলাম মেঘ করে এতটাই ঝড় উঠবে বুঝতে পারিনি। তো যাই হোক, আমার তো জিনিসপত্র আর কি সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে জিনিসগুলো কেচেছি এগুলো নিয়েই টেনশন, যে এগুলো আজকে তো মনে হচ্ছে না শুকাবে। তো যাই হোক, সিঁড়ির ঘরে মেলে দেবো, এখন দেখি কি হয়। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। তোমরা
আমরা খাওয়া দাওয়া করে এই যে বিছানা করে ফেলেছি, আমি আর মাম্মা শোবো। আর এই যে খাট ফাঁকা, ফাঁকা তার কারণ তসকটা তো গরম, বৃষ্টি হয়েছে তো ওই প্রায় 1 ঘন্টা খানিক, কিন্তু ভাপ উঠছে, তো শোয়া যাবে না। আর এই যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, আর ওই যে জামা কাপড়গুলো নতুন যেগুলো ওগুলো ভাঁজ করে রেখেছি, পরে ওয়ার্ড্রবে ঢোকাবো। আর পুরনো যে জামা কাপড়গুলো সেগুলো সব জায়গায় জায়গায় সেট করে রেখে দিয়েছি। তো এই যে দেখো সব পরিপাটি, শুধু এই দিন নিচে বিছানা। তো চলো এবার শুয়ে পড়ি, আর আমার মেয়ে দেখি কখন আসে, তো আসলে আবার উঠতে হবে। তো চলো ততক্ষণ একটু শুয়ে নিই। উঠে গেছি, উঠে আর এদিকে আজকে করছি এই যে ঘুগনি, আর এদিকে করব লুচি। তো লুচিটা এই যে মাখিয়ে রাখা, আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করবে আর কি, তোমাদের দাদা লুচি ছেঁকে দেবে আর আমি বেলবো। তো চলো ওগুলো করে নিই। দেখো ফাইনালি রেডি করে ফেলেছি, আর আমার হাল অবস্থা দেখতে পাচ্ছ, মানে ঘুম থেকে উঠেছি জাস্ট মুখটা ধুয়ে রান্নাঘরে লেগেছি, মানে চুলের কি অবস্থা, মুখের কি অবস্থা, আয়নার দিকে তাকানোর সময় পাইনি। তো যাই হোক, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে, আর এই হাঁড়িটায় আছে লুচি, আর এটাই আছে ঘুগনি। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এই যে আর মাম্মাকে এবার একটু বই পড়াবো, রাত্রে আর মনে হচ্ছে কেউ ভাত টাত খাবে না, ভাত আমি একটু খাবো, কারণ আমি লুচি টুচি খেয়ে সহ্য করতে পারি না। আর ভাতটা খাবো আমি ঘুগনি দিয়ে, তো আমার ঘুগনিটা আর কি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ভাত দিয়ে খাবো। আর কেউ ভাত খাবে না, এদিকেও সব পরিষ্কার করে রেখেছি, এই দেখো এদিকে ওই হাঁড়িটায় দুধ জাল দিয়ে রেখেছি। আর এই যে তো সব রেডি, মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমি খেতে বাকি, আমি খাবো রাত 9টায়। আর ওই যে বললাম লুচি খাবো না, ভাত খাবো ঘুগনি দিয়ে। তো চলো ঘরে যাই, মাম্মা দেখি কি করছে, আর একটু হাত মুখ ধুয়ে নিই, মনে হচ্ছে সব মানে মশলার গন্ধ গায়ে ভুরভুর করছে। চানটা করবো, নাইটিটা চেঞ্জ করবো কখন, এটাই অপেক্ষা। তো চলো ওকে একটু বই পড়িয়ে নিই। দেখো ঘরে এসে এই যে একটু মাথা টাথা আঁচড়ালাম, আর তোমাদের দাদা আসলে একটু বাইরে যাব, একটু হাত মুখ ধোবো, কারণ আমার বাইরে যেতে ইচ্ছা করছে, একটু হেঁটেও আসবে। আর ওইদিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে পেয়ারা, বসিরহাট থেকে পেয়ারা নিয়ে এসছে। আর মুখটা আমার তেল চিটচিট করছে। তো আমাদের মেয়েদের জীবন কেমন জানো তো, মানে বাপের বাড়িতে একরকম, যখন বিয়ে হয় তখন বাপের বাড়িতে একরকম থাকলে কি তখন নিজের আর কি চর্চা নিয়েই থাকা, পড়াশুনো এগুলো। আর শ্বশুরবাড়িতে আসলে নিজের চর্চা তো দূর, কাজ করতে করতেই জীবন শেষ, আর সময়ের সঙ্গে দৌড়াতে হবে। মেয়েদের জীবনটাই এরকম, তো এটাও আমাদের মানিয়ে নিতে হবে। তো চলো একটু বই পড়িয়ে নিই মাম্মাকে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে চান টানও রেডি এই যে, আর এটা এখানে ফেলে দিয়েছি, আর এই যে চেঞ্জ করে ফেলেছি। আর তোমাদের দাদা এই যে ও শুয়ে পড়েছে, মাম্মা আমার বড় মেয়ে, আমরা সবাই এক জায়গায় শোবো। চলো রাত হয়ে গেছে, আর এখন বাজে 11:30, 11:35। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।